বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়টার কথা বলা সেটা হচ্ছে অপচয়। আমরা দেখেন অপচয় কিন্তু অপচয়কারীদের ইসলামে একটা কথা, অপচয়কারী হচ্ছে গিয়ে শয়তানের ভাই। অপচয়কারীদেরকে কখনো কিন্তু ইসলাম সমর্থন করে না, কোনো ধর্মই সমর্থন করে না। আমি অন্য ধর্মের লোকেরা সেটা ভালো বলতে পারবেন। যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে বিগত প্রায় ১ মাস আগে আমি সিলেটের একটি জাতীয় পত্রিকায় দেখলাম যে সিলেটে যে খাদ্য, সিলেটিরা সবথেকে বেশি খাদ্য অপচয় করে থাকেন। এটা যারা জরিপ করেছেন তাদের জরিপটা অনেকাংশে ঠিক আছে। কারণ দেখেন আমরা দেখেছি আমাদের যে কোনো সিন্নি সালাত অনুষ্ঠান কিংবা পারিবারিক অনুষ্ঠান, বিয়ে-শাদীর অনুষ্ঠানে দেখা গেছে যে আমরা মূল আইটেম থেকে অনেক আইটেম করে থাকি বা অনেক খাবারটা কিন্তু আমাদের অপচয়, অনেককে আমরা খাবার না দিয়ে আমরা কিন্তু ডাস্টবিনে ফেলে দেই। এই অপচয়টা কিন্তু আমাদেরকে রোধ করতে হবে। যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আমরা সেটা যতটুকু প্রয়োজন সেতটুকু আমরা খাদ্য রান্না করব। এবং আমাদের এই অপচয়টা রোধ করতে হবে। কারণ আমরা দেখেন বাংলাদেশের কিন্তু অনেক মানুষ কিন্তু অভুক্ত হয়ে গেছে। আমার যতটুকু প্রয়োজন সেই পরিমাণে খাদ্যটা যদি আমি রান্না করি, তাহলে দেখেন বাজারে যে অনেক সময় পেঁয়াজের সংকট, তেলের সংকট। এখন আমার প্রয়োজন থেকে যদি আমি বেশি পেঁয়াজ, বেশি তরি-তরকারি, বেশি আমাদের রান্নার সামগ্রীগুলা আমি নিয়ে আসি বাজার থেকে, তাহলে কিন্তু বাজারে কিন্তু রান্না করলাম। কিন্তু ৫ জনের খাবার থেকে ৫ জনের খাবার, আমার ঘরে ৫ জন আছে কিন্তু আমি রান্না করলাম ১০ জনের। ৫ জনের খাবার তো অতিরিক্ত হয়ে গেল। এই ৫ জনের খাবারটা দেখা গেছে আমার ডাস্টবিনে ফেলে দিতে হয়। এই ৫ জনের খাবারটা, অতিরিক্ত ৫ জনের খাবারটা করতে গিয়ে বিনা প্রয়োজনে আমার যে পরিমাণ আনুষঙ্গিক খরচ হয়েছে, বাজার থেকে যে আহরণটা করতে হয়েছে, যে রান্নার সামগ্রীগুলা, সেই সামগ্রীগুলোর পরে বাজারে এভাবে কিন্তু একটা সংকট হয়। যার ফলে দামটা অনেক সময় বেড়ে যায়। কাজেই আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রান্না করব। খাদ্যের অপচয়টা আমাদেরকে রোধ করতে হবে। আর ইদানিং কিন্তু দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আসে, সেগুলাতে কিন্তু যারা এক্সট্রা খাদ্য, যে অতিরিক্ত খাদ্য যদি হয়ে থাকে, তাহলে তারা সেই খাদ্যগুলো সংগ্রহ করে এবং সংগ্রহ করার পর তারা হেত দরিদ্র এবং দুস্থদের মাঝে সেটা বিলিয়ে দেয়। আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন সরোদয় উদ্যানে বিভিন্ন প্রোগ্রামের পরে দেখা যায় প্রচুর খাদ্য কিন্তু অপচয় হয়। এই অপচয়গুলো আমাদেরকে রোধ করতে হবে। এবং যে ব্যক্তিগতভাবেও আমরা যদি পারিবারিকভাবে যদি আমরা আমাদের গড়েও আমাদের কোনো খাদ্য অপচয় থেকে বিরত থাকবো। কারণ দেখেন বিশ্বের বিভিন্ন দেশে মানুষ কিন্তু মাটি বিস্কুট খেয়ে কিন্তু বেঁচে আছে। অনেক মানুষ আছে আমাদের এই যে বানবাসী বরিশালের মানুষ, আমাদের বানবাসী ঘূর্ণিঝড়ে আক্রান্ত আমার জৈন্তিয়া, গোয়েনঘাট, খানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জের মানুষ। ওনারা কিন্তু বিগত ১ সপ্তাহ ধরে কিন্তু বাদ কি জিনিস সেটা কিন্তু চোখেই দেখে নাই। কাজে এই সমস্ত মানুষের কষ্টটা অন্তত দেখে আমাদের উচিত আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রান্না করবো এবং খাদ্যের অপচয় থেকে আমরা টোটালি বিরত থাকবো। সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।